নমস্কার, সুজয় শাহ। এই গ্রুপে আজ আমাদের এক গ্রুপ আছে, সেটা গাছ লাগানোর বাগান গ্রুপ নামে একটা গ্রুপ আছে। সেটা হচ্ছে আমাদের ছিল গ্রুপ তৈরি হয়েছিল 2019-20 দিকে, করোনা যখন জাস্ট আশেপাশে ছিল। সে সময় আমরা ওই নিজেদের মধ্যে বাগানের গাছপালা আদান প্রদান করতাম। সেখান থেকে একদিন আমি 2024 সালে ফার্স্ট জাস্ট সেলফ ইন্টারেস্ট, হ্যাঁ, নিজে হচ্ছে একটা গাছকে আপনাদের ওই ডিএম অফিসের অপোজিট সাইড দেখতে পাবেন, সেই গাছ সেটা লাগিয়েছিলাম। তারপরে আমার মনে হলো যে আচ্ছা এই কাজ করা যাক। এবার তার জন্য তো ফান্ডিং দরকার। প্রথম দিকে আমি যেটা করতাম সেটা হলো আমি প্রাইভেট টিউশন পড়াই, তার মধ্যে থেকে মাসে 3500 টাকা আমার বরাদ্দ ছিল এই উদ্দেশ্যেই যে শহরের নানান প্রান্তে আমি গাছ লাগাবো। সেটা এখনো চলছে। তো এইবার প্রথম আমি গ্রুপের মারফতে একটা আমাদের রাজবাড়ি পার্কে একরকম আয়োজন করেছিলাম। তাছাড়া আমি নিজের উদ্যোগে শহরের মোট এখনো অব্দি 250টার মতো গাছ লাগিয়েছি। সেটা ম্যাক্সিমাম গাছ তো লাগিয়েছি রাজবাড়ি পার্কে, ওখানে 110টা গাছ লাগিয়েছি। আর আমি এফডি স্কুলের প্রাক্তনী, এফডি স্কুলে লাগানো হয়েছে 3টা গাছ, আর এফডি স্কুলের মাঠে এবার লাগানো হলো 25টার মতো গাছ। আর আমি আনন্দচন্দ্র কলেজেরও প্রাক্তনী, সেখানে আমি লাগিয়েছি 20টার মতো গাছ। তারপরও মন ভরেনি যখন, তখন ভেবেছি আচ্ছা সমস্ত স্কুল আর কলেজগুলোতে লাগাই। তো মোট 17-18টি স্কুল চুজ করেছি। 17-18টি স্কুল এবছরের জন্য আমি যে প্ল্যান আছে সেটা করবো। 17-18 স্কুলে মোটামুটি প্রতিটি স্কুলে 3 থেকে 4টি করে গাছ লাগাবো, মানে মোটামুটি 50খানার মতো গাছ এই স্কুল কলেজের পেছনেই যাবো। 3টা স্কুলে অলরেডি লাগানো হয়েছে। আমি নিজের উদ্যোগে করার ইচ্ছে ছিল। এবার এই গ্রুপের কথা আমি প্রথম জানতে পারি হলো গণেশদার কাছ থেকে। আমি আমাদের পাড়ারই বাসিন্দা। গ্রুপের কথা জানতে পেরে ভালো এই কারণে লাগলো যে একজন একটা কাজ করে যতটা না স্ট্রংলি করা যায়, সবাই মিলে করতে আরো বেশি করে করা যায়। এখন ফান্ডিংও বেশি হবে, আমিও যোগ দিতে পারবো। প্লাস আমাদেরই কোরআনী পাড়ায় এই গ্রুপের উপর থেকে গাছ লাগানো হচ্ছে 100টা গাছ, সেখানেও নিজের অনুদান দিতে পারবো। আবার ওখানে যে পরিচর্যার কাজটা সেটাও আমি করে আসতে পারবো। আমি যত জায়গায় গাছ লাগিয়েছি সেখানে প্রত্যেকটা জায়গায় আমি প্রতি মাসে অন্তত একবার করে যাই, সার দিতে যাই। যখন গাছের ক্ষতি হয় গাছ ঠিকও করি, মেরামত করি। গাছ মারা গেছে সেই গাছ আমি রিপ্লেস করছি নতুন গাছ, মানে এরকম না যে গাছ লাগিয়ে ফেলে আসে না, গাছ মারা গেলেও আমি রিপ্লেস করি। প্রতি মাসে একবার অন্তত, কখনো কখনো 2-3বার তো আমি যাই সার দিতে, ঘেরাটা আবার ঠিক। তো আমাদের পাড়ায় যে গাছগুলো লাগানো হবে এই 100টির মতো গাছ, সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমার হাতে থাকবে, এটা নিয়ে আপনার নিশ্চিন্ত থাকবে। তা বাদ দিয়ে আরো কিছু কথা বলি, সেটা হলো আমাদের একটা ভুল ধারণা, মানে আমাদের সবার না থাকতে পারে একটা ভুল ধারণা, এটা যে শুধু গাছ লাগালেই পরিবেশ রক্ষা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি 50% অফ দ্য ইকুয়েশন, এটা জাস্ট 50%। কারণ আমরা ছোটবেলায় চৌবাচ্চার যে অঙ্কগুলো করতাম না, যে জল পড়ছে আবার এক ফুটে জল বেরিয়ে যাচ্ছে, যদি জল পড়ার হার আর জল বেড়ে যাওয়ার হারের তফাৎ থাকে, যতটা জল বেরিয়ে যাচ্ছে সেটা যদি বেশি হয়, তাহলে ওভারঅল কিছু সময় পর চৌবাচ্চার জল কমতেই থাকে। কেন এটা বললাম? আমরা গাছ লাগাচ্ছি ধরুন 200টা, 300টা, 500টা, সরকারের তরফ থেকে গাছ কাটা হচ্ছে 2 লক্ষটা, 3 লক্ষটা, 5 লক্ষ টাকা। সেটা হলে এন্ড অফ দ্য ডে সমাজের কিন্তু কোনো উন্নতি হবে। তাই 50% আমরা যেটা করছি গাছ লাগাচ্ছি, তার পাশাপাশি সরকারের তরফ থেকে, পুঁজিবাদী সরকারের তরফ থেকে, কর্পোরেটের তরফ থেকে যেভাবে গাছ কাটা হচ্ছে, অরণ্যচ্ছেদন হচ্ছে, তার বিরোধিতাটা আমি সবসময় চলতে থাকে। আমি কদিন আগে একটা ফেসবুক পোস্ট দেখছিলাম, কোথাকার কোন শহরে আমি জানি না, পশ্চিমবঙ্গে একজন ব্যক্তিকে দেখেছিলাম, উনি এক গাছ এভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। চিপকো আন্দোলন যেটা দেখেছিলাম, আপনারা হয়তো দেখে থাকেন, পোস্টটি বেশ ভালোই ফেমাস হয়েছে। উনি গাছ কাটতে দেবেন, সামনে বুলডোজার দাঁড়িয়ে আছে, লোকজন দাঁড়িয়ে আছে গাছ কাটার জন্য, উনি গাছ কাটতে দেবেন। সেই গাছ শেষ পর্যন্ত সেখানকার গভর্নমেন্ট বাধ্য হয়েছে গাছটিকে রক্ষা করতে। উনি একজন ব্যক্তির জেলে একটি গাছ রক্ষা পেল, বেশ বড় গাছ রক্ষা পেল। এভাবে মানে গাছ লাগানোর পাশাপাশি যে গাছগুলো অলরেডি আছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সেগুলো যখনই উন্নয়নের নামে কেটে ফেলার ব্যবস্থা হবে তার বিরুদ্ধে যেন চলতে হবে। আমার সুজয়কে ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের
সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আগামী 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবসে আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এবারের কর্মসূচি সানুপাড়া খড়িয়া পঞ্চায়েতে 100টি বৃক্ষরোপণ, এবং সেটা প্রত্যুষার সহযোগিতায় এবং সানুপাড়া খড়িয়া পঞ্চায়েতে সুজয়, গণেশ ওদের সকলের সহযোগিতায় আমরা